লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলো, শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতির কারণ হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হলো প্রভুর দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমানে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা কঠিন সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায়। আপনাকে যা কিছু করতে হবে তাই করুন, কিন্তু অহং দিয়ে নয়, কামনা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন। যিনি তার মনকে জয় করেছেন তার পক্ষে মন হলো সেরা বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সুখ একটি মনের অবস্থা, যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি অযথা চিন্তা করেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরে যায়। সান্ত্বনা, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা এগুলি মনের অনুশাসন। ভয় পাবেন না, যা সত্য কখনোই ছিল না এবং কখনোই হবে না। যা সত্য তা সর্বদা ছিল এবং তা ধ্বংস হবে না। যার কাছে সুখ, দুঃখ, মান, অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয়, তাই শোক করো না। দুর্বলই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে জয় করে। যা ঘটতে চলেছে সেটা ঘটবে, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না।